হাজার হাজার মানুষ আসছে, এটা ভালো একটা জিনিস তৈরি হচ্ছে, তো মানুষ এখানে আরও বেশি করে সাহায্য করুক, সেটা চাইছি। কালকে হুমায়ুন কবির সাহেব তিনি নতুন দল গঠন করবেন, কি বলবেন এই দল সম্পর্কে? আপনার কি ধারণা? কি দল উনি সম্মানের সাথে শান্তির সাথে উনি তৈরি করুক, এটাই চাইবো। আর আমার একই কথা বলবো, আমার নিজের ধর্মের ওপর নিজের যে ধর্মের ভাই বোনরা আছে তাদের ওপরও আস্থা আছে, আর অন্যের ধর্মের ওপরও আস্থা আছে। সাহেব যিনি বললেন যে ক্যানিং পূর্ব সময় হয়তো আমি প্রার্থী দিতে পারি, তো আমি দেখতে পাচ্ছি যে এই 6 ডিসেম্বরের আগে থেকে হুমায়ুন কবির সাথে আপনার একটা সম্পর্ক রয়েছে, সেই জায়গায় কি আপনি প্রার্থী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল আমরা দেখতে পাচ্ছি? সেটা যদি হুমায়ুন কবির সাহেব এবং দলের যারা নেতৃত্ব স্থান আসবে তারা যদি দায়িত্ব আমার দেয়, নিশ্চয়ই দায়িত্ব গ্রহণ করব। কতটা প্রস্তুতি নিয়েছে? আমি মানসিকভাবে পুরো 100% সব জায়গায় প্রস্তুতি নিয়ে আছি। যেখানে আমার বলবে ক্যানিং পূর্বে বললে ক্যানিং দাঁড়াবো, হ্যাঁ যেখানে বলবে সেখানে দাঁড়াবো। এমনকি যদি মগরাহাট বলে মগরাহাটেও দাঁড়াবো, আর আমার বারুইপুর পশ্চিম স্পিকারের বিরুদ্ধে দাঁড়াতে বললেও সেখানে দাঁড়াবো। মানে আপনি সেই জায়গার ভূমিপুত্র, সেই জায়গা হলে দেখুন ক্যানিং পূর্বের আমি এটুকু দায়িত্ব নিয়ে বলি, যদি দল ক্যান্ডিডেট করে তো শওকত মোল্লা ওখানে গোল্লা হয়ে বাড়ি বসে থাকবে। বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ ভাইরা বোনেরা তারা কিন্তু প্রচুরভাবে বিরোধিতা করছেন, সেই জায়গায় আপনি সর্বত্র প্রথম দিন থেকেই রয়েছেন, কি বলবেন এই প্রসঙ্গে? বিরোধিতা যদি করে থাকে তাহলে বলবো সন্ত্রাসবাদী। আর নিজের ধর্মের ওপর পুরো ভরসা আছে, আর অন্যের ধর্মের ওপর আস্থা রাখি, তারা সবাই পাশে থাকবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে কিছু মানুষ একদম বিরোধিতা করছেন এই বাবরি মসজিদকে নিয়ে, এমনকি বেশ কয়েকজন কলকাতার কয়েকজন মহিলারা তারা বলছেন যে করছে করুক, আমরা ভেঙে দেবো, দিয়ে আবার ওটাকে মহিলাদের টয়লেট করবো। আপনি এর সঙ্গে একমত হবেন? না, একমত হব না। কেন? শিক্ষাটাই তো নেই, শিক্ষাটাই তো চুরি হয়েছে। শিক্ষা যদি থাকতো তাহলে কোনো ধর্মের স্থানে বাথরুম করা বা টয়লেট বা শৌচাগার করার কথাটা কোনো মহিলা কেন কোনো বাচ্চাও বলতে পারতো না। এটা অন্যায়, কোনো ধর্মস্থানকেই বলা উচিত না, আমার মন্দিরেও না, কারোর মসজিদেও না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি পুরোহিত ভাতা দিচ্ছেন, দিচ্ছে, ইমাম ভাতা দিচ্ছেন, মুয়াজ্জিন ভাতা দিচ্ছেন, দিচ্ছে। দীঘায় জগন্নাথ মন্দির করছেন, রাজারহাটে দুর্গাঙ্গন করবেন, শিলিগুড়ি মাটিগাড়াতে তিনি মহাকাল মন্দির করবেন, সব কিন্তু জনগণের ট্যাক্সের পয়সা। অবশ্যই। সেই জায়গায় হুমায়ুন কবির তিনি যদি একটা বাবরি মসজিদ করতে চেয়েছেন, তাকে দল থেকে সাসপেন্ড করেন, এটাকে কোনভাবে দেখছেন আপনি? এটার ভিতরে তো অন্য একটা মোড় আছে, সেটা তো সাপেক্ষ সময় সাপেক্ষ এখন বলাটা ঠিক হবে না। 22 তারিখ আগে দল সংগঠন হোক, তারপর এসব নিয়ে বলা যাবে। এই যে রাজ্যের পয়সা নিয়ে তিনি মন্দির করছেন, এটা তো অন্যায়। রাজ্যের পয়সা নিয়ে মন্দির করাটা তো ঠিক না, আর এটা কোথাও হওয়ারও কথা নয়। তবে উনি করেছে, তখন কেউ বিরোধিতা করেনি। এটা নিয়ে এখন মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলে থাকে আর করে থাকে, সেখানে তো আমরা আমজনতা হয় আর বিশেষ কিছু করতে পারবো না, প্রতিবাদ করতে পারি। এটা ঠিক না। আজ থেকে ঠিক 1 বছর আগে হুমায়ুন কবির, আমরা মূলত কলকাতা ভিত্তিক খবর করে থাকি, বিধানসভা হাইকোর্ট, তখন কিন্তু আজ থেকে 1 বছর আগে হুমায়ুন কবির বলেছিল বাবরি মসজিদ করবো, তখন হয়তো এখানকার মানুষই জানতো না, আমরা জানতাম। কিন্তু তিনি কথা রাখলেন, সেই হিসেবে মুর্শিদাবাদবাসী হিসেবে একজন বিধায়ক হিসেবে কতটা প্রায়োরিটি দেবেন তাকে? তাকে অশেষ ধন্যবাদ। এই কারণেই মুর্শিদাবাদের মানুষ কলকাতা এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা কর্মজীবন শুরু করেছিল। সেখানে এই মসজিদ বা হসপিটাল বা মেডিকেল কলেজের জন্য যে প্রজেক্ট উনি করেছে, তার জন্য বিগত 6 তারিখ থেকে এই অবধি দেখুন হাজার হাজার মানুষ কিছু না কিছু করে কর্মজীবন করে জীবিকা নির্বাহন তারা শুরু করে দিয়েছে অলরেডি। আরও হয়তো উন্নতি করবে। তাই মাননীয় হুমায়ুন কবির মহাশয়কে আমি বলবো, উনি যথেষ্ট উন্নত করার জন্য মুর্শিদাবাদ এবং পুরো বাংলাকে উন্নত করার জন্য উনি প্রতিবাদের সাথে এগিয়ে এসছে। আমরা ওনার পাশে ছিলাম, এখনও আছি, থাকবো। আপনি মুর্শিদাবাদের ভূমিপুত্র, এই জায়গার বাসিন্দা? না, আমি সোদপুর, কলকাতা, উত্তর 24 পরগনার বাসিন্দার। আচ্ছা, কালকে হুমায়ুন কবির সাহেব তিনি নতুন দল গঠন করবেন, কি বলবেন এই দল সম্পর্কে? আপনার কি ধারণা? কি দল উনি সম্মানের সাথে শান্তির সাথে উনি তৈরি করুক, এটাই চাইবো। আর আমার একই কথা বলবো, আমার নিজের ধর্মের ওপর নিজের যে ধর্মের ভাই বোনরা আছে তাদের ওপরও আস্থা আছে, আর অন্যের ধর্মের ওপরও আস্থা আছে। আপনি একজন হিন্দু সম্প্রদায়ের মহিলা, আপনার পোশাক আশাক দেখেও মনে হচ্ছে আপনি হাউস ওয়াইফ, তো আপনার ফ্যামিলি থেকে কোনো সমস্যা? না, আমার কোনো পরিবারের থেকে সমস্যা নেই এই সমস্ত বিষয়ে। আপনার শ্বশুর বাড়ি শাশুড়ি তো? না, তাদের কোনো অসুবিধা নেই এবং সমস্যা নেই, তারা সম্মতির সাথে আছে এবং কালকে দেখা যাবে বাকিটা। আর নামটা একবার বলুন। শিখা ঘোষ। দক্ষিণ 24 পরগনা থেকে আপনি এসেছেন, ঘুটিয়ারি শরীফ অর্থাৎ ক্যানিং পূর্ব বিধানসভা থেকে, এবং কালকে আমরা শুনলাম হুমায়ুন কবির সাহেব কোনো এক বক্তব্যের মাঝে বলেছেন যে ক্যানিং পূর্ব বিধানসভায় তিনি প্রার্থী দিতে পারেন, কি বলবেন এই প্রসঙ্গে? শুধু ক্যানিং পূর্ব নয়,
হুমায়ুন কবির সাহেবের সঙ্গে এখনও পর্যন্ত কথাবার্তা যতটুকু আগিয়েছে, আমরা দক্ষিণ 24 পরগনা 28টা বিধানসভা যদি জোট প্রক্রিয়ার জায়গাটা সঠিকভাবে হয়, আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন তো দক্ষিণ 24 পরগনা সঠিকভাবে হয় না। আপনারা জানেন যে বাংলার যিনি মুখ্যমন্ত্রী অগ্নিকন্যা বলে দাবি করেন এবং সেকেন্ড হাইকমান্ড বলে দাবি করেন অভিষেক ব্যানার্জি, তিনি সেই নরেন্দ্র মোদীর মতো ভোটচোর। অবাধ সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা তার নেই এবং তার যে 7টা বিধানসভা কেন্দ্রে একটাও অবাধ সুষ্ঠু নির্বাচনও হয়নি। নির্বাচন হলে তিনি 5 লক্ষ ভোট পাবে না, সেখানে 7 লক্ষ ভোটে যেতে কী করে? সেই জায়গা দাঁড়িয়ে বলতে চাই, অন্য বিভিন্ন সংগঠনের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে দক্ষিণ 24 পরগনায় কম হলেও 28টা বিধানসভা জোট বন্ধুদের দেওয়ার পরেও কমসে কম 8টা সিট আমরা হুমায়ুন কবির সাহেবের হাতে তুলে দিতে পারবো। সেই পরিস্থিতি পরিবেশ দক্ষিণ 24 পরগনা বেশ কয়েকটি বিধানসভায় সেই আলাপ আলোচনা, সেই ভূমিকা নিয়ে আমরা এগিয়ে এসেছি এবং তার সাথে সাথে উত্তর 24 পরগনার বেশ কয়েকটা সিট যেগুলো আমরা পাখির চোখ করে এগিয়েছি। সেই অর্থেই আমরা হুমায়ুন কবির সাহেবের সঙ্গে আলোচনা করেই এগিয়েছি এবং আগামীকাল দল ঘোষণার অপেক্ষা। তার পরবর্তী পদক্ষেপ বলবো কারা কারা সাথী, কারা কারা বন্ধু, অর্থাৎ এই সমাজের শত্রু কারা আর মিত্র কারা, নিশ্চিত আপনারা তা সোশ্যাল মিডিয়ায় জানবেন। আপনার ব্যক্তিগত আলোচনা হয়েছে, কবে এসেছেন আপনি? হুমায়ুন কবির সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে এমএলএ হোস্টেলেও আলোচনা হয়েছে, তারপর কলকাতা আরও অন্য 2 জায়গায় বসা হয়েছে। আমরা এখানে আজকের যেমন 5 দিন ধরে আছি, তার আগেও যখন শিলান্যাস হয় তখনও 2 দিন এসেছিলাম। তাহলে দলের নাম কি হবে নিশ্চয়ই আপনি না, জানেন। নামটা এখন বলা এটা আমার পক্ষে ঠিক হবে না, কারণ দলের যিনি প্রতিষ্ঠাতা, দলের যিনি মেন মানুষ, তানার মুখ থেকে এটা বহিঃপ্রকাশ হোক, এটাই আমরা চাই। না, তিনি বলেছেন আমার যে পার্টি হবে এটা আম আদমি পার্টির মতো হবে। মানে আম আদমি বলতে কাকে বোঝায়? আম আদমি বলতে আপনি, আমি, সবাই, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, গরিব লোক, বড় লোক, অটো চালক, রিক্সা চালক, আমরা সবাই আম আদমি। এখানে যা দাঁড়িয়ে আছে আম আদমি, ফলে এরকম একটা নাম দিয়ে দল করবো যে দলটায় সবাই কথা বলার অধিকার পাবে, যে দলটা সবাই স্বীকৃতি পাবে, যে দলটার মধ্যে কোনো বিভাজন হবে না, পিসি ভাইপো হবে না, হ্যাঁ, চটি চাটা হবে না, যুব মাদার হবে না, গ্রুপ হবে না, খুন হবে না। এক পার্টির মধ্যে তৃণমূল খুন করছে। হুমায়ুন কবির সাহেব যিনি বললেন যে ক্যানিং পূর্ব সময় হয়তো আমি প্রার্থী দিতে পারি, তো আমি দেখতে পাচ্ছি যে এই 6 ডিসেম্বরের আগে থেকে হুমায়ুন কবির সাথে আপনার একটা সম্পর্ক রয়েছে, সেই জায়গায় কি আপনি প্রার্থী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল আমরা দেখতে পাচ্ছি? সেটা যদি হুমায়ুন কবির সাহেব এবং দলের যারা নেতৃত্ব স্থান আসবে তারা যদি দায়িত্ব আমার দেয়, নিশ্চয়ই দায়িত্ব গ্রহণ করব। কতটা প্রস্তুতি নিয়েছে? আমি মানসিকভাবে পুরো 100% সব জায়গায় প্রস্তুতি নিয়ে আছি। যেখানে আমার বলবে ক্যানিং পূর্বে বললে ক্যানিং দাঁড়াবো, হ্যাঁ, যেখানে বলবে সেখানে দাঁড়াবো। এমনকি যদি মগরাহাট বলে মগরাহাটেও দাঁড়াবো, আর আমার বারুইপুর পশ্চিম স্পিকারের বিরুদ্ধে দাঁড়াতে বললেও সেখানে দাঁড়াবো। এটা নিয়ে আমরা তৈরি আছি। মানে আপনি সেই জায়গার ভূমিপুত্র, সেই জায়গা হলে দেখুন, ক্যানিং পূর্বের আমি এটুকু দায়িত্ব নিয়ে বলি, যদি দল ক্যান্ডিডেট করে তো শওকত মোল্লা ওখানে গোল্লা হয়ে বাড়ি বসে থাকবে।